নবীকে যদি আল্লাহ তাআলা এই শিক্ষা
সন্তান গান বাজে আনন্দ ফুর্তি করবে না। মুসলমান সন্তান স্পিকার বানিয়ে আনন্দ ফুর্তি করবে না। আনন্দ ফুর্তি কিসের নাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। ঈদ আসছে, একটা দোয়া পড়বা। ঈদুল ফিতরের মধ্যে নামাজের পরে পড়বা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এইটা মানুষের মুখে মুখে থাকবে, এটা নাজারত। ঈদুল আযহা চাঁদ উঠেছে 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত মোট 23 সপ্তম। প্রত্যেক নামাজের পরে সালাম ফেরানোর পর পুরুষরা মুসল্লিরা চলে পড়বে আর মহিলারা তার বাড়িতে আস্তে আস্তে এই আয়াতের তাসবিহটা পড়বে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। ঈদগাহে যাবে, এটা পরে আবার অন্য রাস্তা দিয়ে ঈদগাহ থেকে আসবে, এটা পরে, এটার নাম আনন্দ ফুর্তি। স্পিকার বাজিয়ে আনন্দ ফুর্তি হয় না। স্পিকার বাজানোর সাথে আনন্দ ফুর্তি সম্পৃক্ত না। আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন ঈদ সমাজে এটা পরে আনন্দ ফুর্তি করো। ঈদগাহে যাইবা, সবার মুখে থাকবে, মুসলমানদের মুখে এটা হয় না। ঈদে যাই কথা বলে এই গল্পটা বলছো, ঈদ থেকে আসে কথা বলে এই গল্পটা বলছো। যদি প্রত্যেকটা মুসল্লি এমন হইতো যেমন বাজারে ময়দানে হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সবার মুখে একই বাক্য, একই তালবিয়া, কেমন একটা পরিবেশ যেন হয়ে যায়। যে প্রত্যেকটা মুসল্লি যারা ঈদগাহে যান তাদের জবানে যদি এটা হতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, সব হয়ে যাবে। কথা না, চুপচাপ শুধু ঈদগাহে চলে যাবে, দোয়াটা জোরে জোরে পড়বে, আবার অন্য রাস্তা দিয়ে বাড়ির দিকে রওনা হবে। ঈদুল ফিতর, ঈদুল আযহার কিছু সুন্নাত আছে, যে সুন্নাতটা আমাদের সাথে সম্পৃক্ত না, আমরা অনেক কিছু পালন করতে পারি। আর পালন করবো বা কিভাবে বললে আপনারাই বুঝতে পারবেন। ঈদুল আযহার নামাজ তাড়াতাড়ি পড়া সুন্নাত। পারলে ফজরের নামাজের পর সূর্য যখন উদিত হবে তার 20-25 মিনিট পরে পড়ে দেওয়া সুন্নাত, যেটা আমরা গতকাল মানুষের সাথে পড়া অবস্থা করেছিলাম। ঈদুল আযহার নামাজ তাড়াতাড়ি পড়া সুন্নাত। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা বলির মুক্তা ছিল। ওনার এক একটা কথার ভিতরে হিকমত ছিল। যেমন রাসূল এই কথা বলে না, যেমন ডাক্তারের মধ্যে কিছু ডাক্তার তো আপনার এমন কিছু নিয়ম করে দিয়ে যায়, এই ওষুধ পান করতে পারবা, খেতে পারবা, কোনো ওষুধ খাওয়া যাবে না। তার শরীরের মধ্যে রোগের শেষ নাই। মাথা ব্যথার ট্যাবলেট আছে, তো পেট ব্যথা, মাথা ব্যথার ট্যাবলেট, মেডিকেল ইনফেকশন হয়ে গেছে, তার যে ট্যাবলেট এটা খাওয়া যাবে না। ডাক্তার একটা কথা বলতে হবে, কিন্তু আল্লাহ রাসূল তো এই কথা বলে নাই। আল্লাহ রাসূল একটা আরেকটার সাথে যেভাবে সম্পৃক্ত হয়েছে, মিল রয়েছে, সেই কথাটাই বলেছেন। রাসূল কত মেলার অধিকারী ছিল, আমি আপনাদের সাথে ব্যক্ত করে বলতে পারবো, বুঝতে পারবো। রাসূল বলেছেন ঈদুল আযহার নামাজ তাড়াতাড়ি পড়া সুন্নাত, একটা কথা বলেছেন। আরেকটা কথা বলেছেন ঈদুল আযহার দিন সকালবেলা বাড়ি থেকে কোনো কিছু না খেয়ে ঈদগাহে চলে যাওয়া। এই দুই কথার মধ্যে কি হিকমত? যদি রাসূল বলতো ঈদের নামাজ, ঈদুল আযহার নামাজ দেরি করে পড়া উত্তম সুন্নাত, আবার বাড়ি থেকে না খেয়ে ঈদুল আযহার ঈদগাহে যাওয়া সুন্নাত, তাহলে বিষয়টা কঠিন হয়ে যাবে। এক হইল দেরিতে পড়তে হবে। যদি 11টা-12টা বাজে ঈদুল আযহার নামাজ পড়া হয় আর সকালবেলা যদি না খেতে পারে তাহলে কষ্ট হয়ে যাবে। কষ্ট হবে না? কষ্ট হয়ে যাবে। কথাটা বুঝেন, রাসূল কত হিকমতপূর্ণ কথা আজ থেকে 1,500 বছর আগে বলে দিয়েছেন। রাসূল বলেছেন ঈদুল আযহার নামাজ তাড়াতাড়ি পড়া সুন্নাত, সকালবেলা না খেয়ে ঈদগাহে যাওয়া সুন্নাত, ঈদের নামাজ পড়ে কুরবানির গোশত দিয়ে খাওয়া সুন্নাত। ঈদের নামাজ থেকে আসা কুরবানির গরু জমা করবে, জমা করে তার গোশত দিয়ে খাওয়া সুন্নাত, এটা হলো। এখন যদি রাসূল বলতো ঈদুল আযহার নামাজ দেরিতে পড়বা, আবার ঈদুল আযহার দিন না খেয়ে বাড়ি থেকে চলে যাইবা, যদি 1টা বাজে নামাজ পড়া হয়, কুরবানির গরু জমা করে যদি কুরবানির গোশতটা খাওয়া হয়, তাহলে ওই লোকটা থেকে 3টা বাজে যাবে, ওই লোকটা থেকে শেষ হয়ে যাবে। রাসূল বলেছেন যেটা মিরাসে বান্দার জন্য, উম্মতের জন্য যেটা সহজ হবে, সেই কথাটাই বলেছেন। তাড়াতাড়ি ঈদুল আযহার নামাজ পড়বা, নামাজ পড়া
তারপরে হলো আতর লাগানো, সেন্ট লাগানো সুন্দর, ভালো কাপড় যেটা যার যে কাপড় আছে উত্তম কাপড় সেই কাপড়কে এটা সুন্দর এটা পরিধান করা, অথবা ঈদ সুবাদে কোনো কাপড় তো সে তৈরি করতে পারে নাই, 5টা কাপড়ের মধ্যে থেকে যে কাপড় সেটাই করা হতো। কারণ তো এখানে সে কতটা করতে যে সে যে গুনাহ কাজ করে দিতে বিষয়টা এমন না, রসুল এটা অপশন দিয়েছেন। তো ঈদুল আজহার নামাজ তাড়াতাড়ি পড়া, ঈদুল আজহার দিন যে ঈদের নামাজ থেকে আইসা কোরবানির কিছু উত্তর দিয়ে খাওয়া, ঈদের নামাজ থেকে আইসা খাওয়া, আর মুখে জোরে জোরে মুসলমানদের মুখে একটাই তাকবীর থাকবে, হাইয়া আল তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা ওয়াজিব 9 তারিখের ফজরের নামাজ থেকে 13 তারিখ আসর পর্যন্ত মোট 30 ওয়াক্ত মুসল্লিদের জন্য নামাজের পরে জোরে পড়া ওয়াজিব, মহিলাদের জন্য যার যার বাড়িতে আসতে পড়া ওয়াজিব। রাস্তা হলে মহিলারা জোরে পড়বে না, মহিলারা আসতে পড়বে, পুরুষরা জোরে সরে আইয়ামে তাশরিক করবে। এখন কথা হলো মসজিদের ইমাম সাহেবের যদি তাকবীরটা বন্ধ থাকে, মুসল্লিদের দাঁড়িয়ে মনে হতে দাঁড়িয়ে এটা পড়বে, একজন পড়লে সবাই পড়তে পারবে। মোট 30 ওয়াক্ত, তবে ঈদুল আজহার নামাজটা 24 ওয়াক্ত আসে আর কি, তো গণনা হলো 30 ওয়াক্ত। এই আইয়ামে তাশরিক করবে, এটা ওয়াজিব নাম করলে যারা ভবিষ্যতে এখানে সবাইকে এই ব্যাপারে চোখানো হবে। আপনার এটা শুরু হয়ে যাবে শনিবার দিন রাত্রে যে ফজরের নামাজটা আসবে সেখান থেকে শুরু হবে। কারণ 9 তারিখ হলো রবিবার, 9 তারিখ 9 আরাফার রোজা আছে। আল্লাহ রাসূল বলেন সিয়াম ইয়াউমি আরাফা, আরাফার রোজার ব্যাপারে আমি ধারণা করি আল্লাহ তাআলা যদি কোনো বান্দা আরাফার রোজা রাখে 1 বছরের আগে এবং পরের কোনো বান্দার জন্য সুবহানাল্লাহ। এই জন্য আরাফার রোজাটা আমরা সবাই রাখার চেষ্টা করব, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। রবিবার শনিবারের দিনকে রাত্রে আরবি মাস যেহেতু আগে আসে, রাত থেকে আরবি মাস শুরু হয়, এই জন্য শনিবারের দিনকে রাত্রে যে ফজরের নামাজটা পড়বেন এটা এখান থেকে আইয়ামে তাশরিক শুরু হবে। আবার এই রাত্রে সাহারি খাবেন, পরের দিন রবিবার রোজা রাখবেন। তো আল্লাহ রাসূল বলেন যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, যার সামর্থ্য আছে কুরবানি দেওয়ার মতো, ফালাম ইউযাহি, কিন্তু কুরবানি দেয় নাই, ফালাম ইয়াহজুর মুসাল্লানা, আল্লাহ রাসূল বলেন সে যেন আমাদের ঈদগাহে না আসে। যাদের সামর্থ্য আছে তারা কুরবানি দেবে, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কুরবানি না দেয় তাহলে সে যেন আমাদের ঈদগাহে না আসে। কত কঠিন কথা। বর্তমানে কুরবানি ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, কুরবানি ফ্যাশন হয়ে গিয়েছে। সরকিলা না করে গেছে তাই জন্য বলেছে তো দাও চলে কুরবানি ফ্যাশন হয়ে গিয়েছে, এই সমস্ত কথা দূর করা দরকার। তো যাদের সামর্থ্য আছে তারা যদি কুরবানি না দেয়, রাসূল বলেন তারা যেন আমাদের ঈদগাহে না আসে, ফালা ইয়াহজুর মুসাল্লানা, তারা যেন আমাদের ঈদগাহে না আসে। এই জন্য সামর্থ্যবানরা অবশ্যই কুরবানি দিতে হবে। যাদের সামর্থ্য নাই তারা যদি দিতে চায় দিতে পারবে, তাদের কোনো সমস্যা নাই। এখন যারা কুরবানি দেয়, যারা দিতে পারে না তাদেরকে নিয়ে মানুষ উপহাস করে, না এটা করা যাবে না, হারাম, আমি বলি হারাম, রাস্তা তারা হারাম হবে। ওই ভাই কুরবানি দিতে পারে না, এটা হারাম, তাকে নিয়ে উপহাস করা যাবে? এই বেটা করতে গেছে থাকে পরে কেটে বুঝতে করে কি খেয়াল আছে আপনার ভিতরে দিতাম না। কুরবানি এটা আল্লাহর জন্য যদি হয়ে থাকে, আমি মনে করি প্রত্যেকটা কুরবানি দাতা তার সমস্ত তার গোশতটাকে 3 ভাগ করে 1 ভাগ আত্মীয়-স্বজনের জন্য রাখবে, আরেকবার নিজের জন্য রাখবে, আরেকবার মিসকিনদের মাঝে গরিবদের জন্য আল্লাহর জন্য কুরবানি করা। আর যাদের কুরবানি শুধু লোক দেখানো হয়, আল্লাহর জন্য কুরবানি না হয়, ওই সমস্ত ব্যক্তিরা গরিবদেরকে দিবে না, আত্মীয়-স্বজনকে দিবে না, শুধু ফ্রিজের মধ্যে রাখবে। মনে করবেন এখন কারেন্ট বেশি পাওয়া যায় না, এটা আল্লাহ পাকের গজব। ফ্রিজের মধ্যে কত দেখতেছে, তো আল্লাহ দেখতেছে, উপর থেকে দেখতেছে আল্লাহ। মানুষ কোরবানির সময় কি করে ফ্রিজের মধ্যে বুঝতে রাখে, গরিব বাড়িতে যায় তার চেহারাটা বাংলা ভাষার মতো বানাবে, সমাজের বুঝতেছে, আবার গেছে গরিব ব্যক্তি কাপড় যাইতেছে, তাকে আনন্দ দিবে, পক্ষ
বলে যে সামাজিক গোষ্ঠ দিলাম, সমাজ থেকে যে গোষ্ঠ দিলাম, এই গোষ্ঠের ভিতরে ভয় নাই। আমার বাড়িতে আসতো আর ইসলাম দর্শকের রাস্তার মধ্যে গেলে সাক্ষাৎ হইব, এগুলো বলে দেবে না না আসতে কথা। কারণ তুমি যদি আল্লাহর জন্য কোরবানি দিছ, মানুষকে দেখানোর জন্য তুমি কোরবানি দিছ, মানুষ তোমাকে কোরবানি দাতা করবে, এটাই তুমি কোরবানি দিয়েছ। যদি তোমার মনটা ফ্রেশ হইতো, আল্লাহর জন্য হইতো, তাহলে কোরবানির পুস্তক, সামাজিক পুস্তক দেওয়ার পরে আপনি আমার বাড়িতে যারা যাইত তাদেরকে পুস্তক দিয়ে আনন্দ ফুর্তি করে না, বরং বলা আচ্ছা আপনি এসেছেন, অনেক খুশি হইলাম, আপনি তো যদি আমার বাড়িতে আসেন না, অনেক আমার তাই আচ্ছা গায়ে যাবো, হৃদয়টা উদার করে খাওয়ার না আল্লাহ দিয়ে দেবে, আকাশ সাইটটা রেখে থাকবে, চিন্তা করবেন না, চিন্তা করতে পারবেন। আরে রেখে আশি করতে অল্প কামাই করে গল্প ভয় করতে আরে আপনার মনটাকে ফ্রেশ আল্লাহ তো দেখে, আপনার মনটাকে ফ্রেশ আল্লাহ তো দেখে। আল্লাহ তো তুই কষ্ট করে আমার বান্দা কিনে দিবে, আমি তোকে অন্যদিকে উঠে দিব, তুই কেউ পাবে না, টেনশন করতে পারবে না, চিন্তা করতে পারবে না, এমন জায়গা থেকে দিবি। আপনার বাড়িতে একের পর এক মেহমান মিস্ত্রি যাইতেছে, মনে করতে হবে না আল্লাহ আমাকে আপনাকে পরীক্ষা করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদারি বেশি করতেন। বলছিলাম না 2 সপ্তাহ আগে যে দুম্বাটা জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসছিল, সেই দুম্বাটা জমা করে দুম্বার চামড়া দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দস্তরখান বানিয়েছিল। সেই দস্তরখানের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানের সংখ্যা বাড়ায় দেয়, আল্লাহ বরকত দিবে। মিসকিন গিয়েছে বাড়িতে, মনটা উদার করে ফ্রেশ মন নিয়ে মিসকিনকে পুস্তক নিয়ে দেন, আল্লাহ বরকত দিবে। ঠিক আছে, কেমন তো হয়েছে এক কোরবানির পুস্তক এখন মনে শেষ হয় না, আছে তার তল্লাশি করলে বাংলাদেশে পাওয়া যাবে। চন্দ্রপুরের গ্রামে কথা বলতেছেন, কারণ চন্দ্রপুরের মানুষ একেবারে পাবে, তারা পুস্তক 3 দিনের উপরে সমস্ত পুস্তক উদার করে দান করে, এটা পুরো বাংলাদেশের কথা বলতেছে আর কি। তো এখন যদি তারা তল্লাশি করা হয়, গত কোরবানির পুস্তক এখন ফ্রিজে পাওয়া যাবে। এমন টাইমে না আপনাকে রাখছেন রাখেন, সেটা এখন আমি ফতোয়া দিচ্ছি না, শুধু কথাটা বলতেছি। অথচ আপনি যদি পুস্তক একবার আত্মীয় স্বজনের জন্য, একবার নিজের জন্য, আরেকবার মুসলিমদের জন্য, গরিব মুসলিমদের জন্য, এই 3 ভাগ করলে আমি মনে করি এই পুস্তক 3-4 মাসের ভিতরে শেষ হওয়ার কথা। কারণ 10-12 হাজার টাকা একটা বাদ করলে, একটা শরীর হইলে পুস্তক কতটুকু হবে? 3 ভাগ করেন, আপনার কপালে কাট করে বলে 5 থেকে 6 কোটি পুস্তক করবে, 3 ভাগ করে আর তার মধ্যে লাগছে সেটার মধ্যে আপনার মধ্যে 5 কেজি পুস্তক দেওয়ার প্রয়োজন। এখন যদি সাহেবকে পুরাটা যদি না দিয়ে থাকে, তাহলে কেন এই কোরবানি কেন সামনের কোরবানির মধ্যে 3 বছর আগে কোরবানি পুস্তক দিতে পারবে, তার সাথে যাই না। আর দ্বিতীয় তার মনটা ফ্রেশ করে দেয় না, চেহারা বাংলা মাস্টার করা। এই জন্য লাল করে আপনি একটা সরিষা দানা দান করবেন, মনটা ফ্রেশ করে দান করেন, আল্লাহ দেবে। আনন্দর দিন গরিব মিসকিনদেরকে আনন্দ দিতে শিখেন, ফুর্তি দিতে শিখেন। আরে ভাই টেনশন করে না, আল্লাহ আমাকে টাকা দিতে, তোমাকে তো দিতে পারে, কেন টেনশন করো? তোমাকেও দিবে, যে আল্লাহ আমাকে দিচ্ছে তোমাকেও দিবে, যে আল্লাহ আমাকে দেয় নাই, আমাকে দিয়েছে, কিছুদিন পর আমার কাছ থেকে সিনা নিতে পারে, সেটা চিন্তাও করা যাবে। এই জন্য দিলটা উদার করি না, মিসকিনদেরকে হক সেটা দেব। কুরবানির পুস্তক মাস্টারটা শুনেন, কুরবানির পুস্তক 3 ভাগ করা সুন্নাত, 3টা বন্টন করা সুন্নাত, 3টা বন্টন করা সুন্নাত। একটা হলো নিজের জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য। যদিও আত্মীয় স্বজন গরিব হয়, প্রশ্ন হইল হুজুর আমি কুরবানি দিয়েছি, আমার মেয়ের বাড়িতে কুরবানি দিয়েছে, এখন কি কুরবানি পুস্তক আমি আমার মেয়ের বাড়িতে দিতে পারবো? শরীয়ত বলে জি, মেয়ের বাড়িতে কুরবানি পুস্তক দেওয়া যাবে, কেননা কি বন্টনটা তো রসুলই করে গিয়েছেন। কুরবানি পুস্তক 3টা ভাগ করবে, একটা নিজের জন্য, আরেকটা আত্মীয় স্বজনের জন্য। যদিও আত্মীয় স্বজন গরিব অথবা গরিব ভোক্তা, কেন 3টা ভাগ মুসলিমদের জন্য। এই 3 ভাগ কুরবানি পুস্তক করা যাবে, এটা হলো সুন্নাত বিষয়। এখন কথা হলো, যদি কোনো ব্যক্তি 3 ভাগ কুরবানি পুস্তক না করে, সমন্বয় পুস্তক যদি ফ্রিজের মধ্যে রাখা যায়, পুরাটা ফ্রিজ দিয়ে এই ফ্রিজের মধ্যে রাখা যায়, এটা জায়েজ। ইসলামের শুরুতে এটা না
বলেছেন কোরবানি যারা দাও 3 দিনের ভিতরে বুঝতে দেওয়ার চেষ্টা করো, 3 দিনের ভিতরে বুঝতে দেওয়ার চেষ্টা করো। কেননা ইসলামের শুরু লগ্নে এত ধনী ব্যক্তি আপনি আমার কাছে ছিল না, গরিব সাহাবি ছিল, ধনী সাহাবি কিছু ছিল, তারা কোরবানি দিতে পারত, গরিবরা তার কোরবানি দিতে পারত না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমিত সময়ের জন্য নিষেধ করেছেন 3 দিনের ভিতরে কোরবানি বুঝতে দেওয়া শেষ করতে হবে, নাহলে কোরবানি দিতে হবে। এই কথা বলার পর সাহাবীরা চিন্তা করে আইরে কুরবানি দিব আল্লাহর জন্য, এখন 3 দিনে এত বড় একটা মহিষ অথবা কুরবা অথবা কুরবানিতে একা একা তো 3 দিনে খাওয়া সম্ভব না, অবশ্যই আত্মীয় স্বজনের মধ্যে বিলা দিতে হইব, আর বিলা দিলে 3 দিনে শেষ হবে। কি বলে 3 দিনে শেষ হবে না? বিলা দিলে তো 3 দিনে শেষ হবে। যখন রাসূল থাকা অবস্থায় ইসলামের মধ্যে ধনী ধনী ব্যক্তি বেড়ে গেল, তখন রাসূল বলেছে এখন তোমরা গোশত আটক রাখতে পারবা, গোশতটা ফ্রিজের মধ্যে রাখতে পারবা। প্রশ্ন হইল হুজুর রাসূলের সময় তো ফ্রিজ ছিল না, আপনি ফ্রিজের কথা বললেন, আরে রাসূলের সময় ফ্রিজ ছিল না, কিন্তু গোশত আটকে রাখার কথা তো ছিল, ফ্রিজের মধ্যে তো গোশত আটকে রাখা হবে। এই জন্য বর্তমানে গোশত আটকে রাখতে পারবেন, ফ্রিজে রাখতে পারবেন। তবে আমার 500 প্রতিবেশী যারা কুরবানি দেয় নাই তাদেরকে গোশত দেওয়া দরকার, কারণ মন কি বলে, বিবেক কি বলে। আমি আমাদের সবার আগে গোশত দিয়ে খেয়ে ফেলে গরিবের বাড়িতে 4টা বেজে যায়, 5টা বেজে যায়, এখনো তার চোরায় গরু বুঝতে গ্রাম চোরা থেকে গরু বুঝতে গ্রাম আসে না, তার চোরাতে ডেগের মধ্যে গরু বুঝতে পাক করতে পারতেছে না। কেন? মানুষ বুঝতে দিকে আছে। আমি মনে করি সামাজিক গোষ্ঠী তাকে আগে দেওয়া, সামাজিক গোষ্ঠী যারা কুরবানি দিতে পারে নাই, মিসকিন যারা গরিব যারা তাদেরকে আগে দিয়ে দেওয়া, তারা আনন্দ করতে পারে, আনন্দ করতেছি, বড় করে আনন্দ করতেছি। দেখবেন পাকিস্তানের বড় একজন আলেম পুরা বাংলাদেশের মধ্যে যাকে শাইখুল ইসলাম নামে ছিলেন, তাকে উসমানী, উনি বলে কি আমরা যখন বড় হয়েছি ওনার বাবা ছিল মুফতি আজম, পাকিস্তানের প্রধান সবচেয়ে বড় মুফতি ছিল আল্লাহ রশিদ রহমতুল্লাহ আলাইহি, যিনি কোরআন শরীফের তাফসীরে মারিফুল কোরআন লিখেছেন। উনি বলতেছেন উনি ওনার বাবার কথা বলতে আমরা যখন বড় হয়েছি তখনও ঈদ সুবাদে কোন সময় আমার বাবা আমাদেরকে ডাকে, আমি আমার উসমানী আমার ভাই তাদেরকে ডাকে, আমার পকেট থেকে বাইরে করে টাকা দিত। এর দেওয়ার উদ্দেশ্য টাকা দেওয়ার উদ্দেশ্য হলো আমরা বাবার দৃষ্টিতে এখনো ছোট, আমাদেরকে আনন্দ দিত। ঈদ সুবাদে বাবা ডাকে দাও, তুমি টাকা দাও, তুমি টাকা দাও। ঠিক তদ্রুপ গরিবদেরকে আগে দিয়ে দেওয়া, গরিব যারা আছে, এতিম যারা আছে, পকেটে যত টাকা আছে সেগুলো তার স্বার্থ অনুপাতে দিয়ে দাও, মোট অনুপাতে টাকা দিয়ে দেওয়া। গরিব সন্তানের মনটা ফ্রেশ থাকে, তেমন হয় ঈদের দিন একজন গরিব সন্তান, মিসকিন সন্তান, দুঃখী সন্তানের ঈদের দিন আনন্দ করতে গেলে 100 টাকা বাড়বে, এই টাকাটাও থাকে না, এই টাকাটাও তার থাকে না, এভাবে টাকা দিয়ে দেওয়া। আল্লাহ খুশি হলে এই তিন সন্তান খুশি হবে, তো আল্লাহ খুশি হয়ে যাবে, আর আল্লাহ যার প্রতি খুশি হয়ে যায় তার উপর জাহান্নামে না। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাজাহ শরীফের হাদিস 3127 নম্বর হাদিস। সেই হাদিসের রাবী হলো যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা হাযিল আরওয়াহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কুরবানি আমার কি? আল্লাহ রাসূল বলেন সুন্নাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কুরবানি হচ্ছে তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তারপরে সাহাবারা জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, কুরবানি দিলে তার মধ্যে আমাদের কোনো লাভ আছে নাকি, সওয়াব আছে নাকি? তখন রাসূল বলল ক্বালা বিকুল্লি শারাতিন হাসানাহ, প্রত্যেকটা প্রাণীর ফসলের বিনিময়ে রয়েছে একটা নেকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলাম, সাহাবারা জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফাসুফ ইয়া রাসূলুল্লাহ, তুম্বা এবং পশম, তুম্বা এবং ছাগলের ভেড়ার ফসলের ক্ষেত্রে কি নিলাম নাকি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানুন, প্রত্যেকটা ভেড়া তুম্বার ফসলের ক্ষেত্রে রয়েছে একটা ভেড়া দেখি। আমরা যে কুরবানি যত দেই একই হাদিস ইবনে মাজাহ শরীফের ওয়া আন্নাহু লা ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া শাআরিহা ওয়া আদলাফিহা, কিয়ামতের দিন প্রত্যেকটা প্রাণী তার শিং, তার পশম, তার খুর সহ উঠবে। প্রত্যেকটা প্রাণী কিয়ামতের দিন উঠবে, প্রাণী পর্যন্ত কুরবানি দাতার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। যদি কুরবানিটা যদি আল্লাহর জন্য হয়, লোক দেখানো হইলে এই কুরবানি জন্তু